বাংলাদেশের পাম্পগুলোতে তেল নাই, কিন্তু অলিতে গলিতে ছোট যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এবং জ্বালানি বিক্রয়ের জন্য কিন্তু কোনো ধরনের লাইসেন্স তাদের নাই। তারা কিন্তু যে যার মতো ইচ্ছা মতো বিক্রি করতেছে। হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই দুর্নীতি বন্ধ করুন। হ্যালো সচেতন মানুষ, ইরান এবং ইউএস এর যে যুদ্ধ চলছে সেই কারণে হরমুজ প্রণালী যে বন্ধ করে দেয়া হয়েছে, তেল যাতায়াতের যে রোড সেটা বন্ধ করে দেওয়ার কারণে সামগ্রিকভাবে এশিয়ার এই দিকটাতে কিন্তু তেলের সংকট তৈরি হয়েছে। কিন্তু যতটা না তেলের সংকট তৈরি হয়েছে আমাদের তেল আর না পাওয়ার কারণে, তার চেয়ে বেশি সংকট তৈরি করেছে মনে হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষজন। এর কারণ হচ্ছে যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে পাম্পগুলোতে তেল নাই, অথচ অলিতে গলিতে ছোট যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু তেল পাওয়া যাচ্ছে, যেখানে লাইসেন্স থাকা অবস্থায় এই জ্বালানি বিক্রয়ের জন্য কিন্তু কোনো ধরনের লাইসেন্স তাদের নাই। তারা কিন্তু যে যার মতো ইচ্ছা মতো বিক্রি করতেছে। আমরা নর্মালি যেটা পেতাম সেটা হচ্ছে যে পেট্রোল দেখা যাচ্ছে যে 121 টাকা, 20 টাকা, 21 টাকা এরকম একটা রেটে পাওয়া যেত। কিন্তু এই ছোট দোকানগুলোতে তারা বলতিছে যে জিনিসটা যে তারা বাইরের থানা থেকে নিয়ে এসেছে, বা তারা অন্য কোথাও থেকে নিয়ে এসেছে, অনেক দূর থেকে নিয়ে এসেছে এই কথা বলে তারা দেখা যাচ্ছে যে 1 লিটার পেট্রোলের দাম 150 টাকা থেকে শুরু করে 180 টাকায় কিন্তু তারা বিক্রি করতেছে। এটা কিন্তু একটা সিন্ডিকেট। এখানে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, এবং সেই সাথে সাথে লোকাল সিন্ডিকেট গুলো কিন্তু এইভাবে মানুষদের জিম্মি করে রাখতেছে। অনতিবিলম্বে এই জিনিসগুলোর আসলে সমাধান করা উচিত। বিশেষ করে সরকারে যারা আছে তারা আসলে এই জিনিসটা আরেকটু ভালো করে ইয়ে করা উচিত। কারণ স্থানীয় সরকারের এই সময় যেহেতু লাস্ট জুলাইয়ের পরে যেহেতু স্থানীয় সরকারের লোকজন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে সরকার তার প্রশাসন অথবা তার দলীয় লোকজন দিয়ে হলেও এই অন্যায় কিন্তু এই দুর্নীতি কিন্তু আসলে বন্ধ করা উচিত। বিশেষ করে লালমনিরহাটের এই হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো আমি ঘুরে দেখেছি, এগুলোতে কিন্তু তেল নাই, এই পাম্পগুলো কিন্তু বন্ধ অবস্থায় আছে। অথচ এই এলাকাতে দেখা যাচ্ছে যে ছোট ছোট দোকানগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল তারা বিক্রি করতেছে এবং তারা বলতিছে, এবং অনেকেই আসলে আমাকে যে ইনফরমেশন দিয়েছে তাতে আমি যতটুকু জেনেছি যে আসলে হাতীবান্ধার পরে থেকে এদিকে লালমনিরহাটের এদিকের পাম্পগুলোতে তেল আছে, আবার দেখা যাচ্ছে যে আপনার এই জলঢাকার এই দিকের পাম্পগুলোতে, নীলফামারীর এই দিকের পাম্পগুলোতেও কিন্তু তেল আছে। শুধু এই হাতীবান্ধা এবং পাটগ্রাম থানায় যে পাম্প কয়েকটা আছে এগুলোতে কিন্তু তেল নাই বলে আসলে অনেকেই জানাচ্ছিল। সরকার যদি স্থানীয় এই জিনিসগুলোকে মেনটেন করতে না পারে, তাহলে সরকারের ভাবমূর্তি যেমন নষ্ট হবে, সেই সাথে সাথে এলাকার পরিবেশও খারাপ হবে। বিশেষ করে এই সময় যেহেতু স্কিম চলছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে ডিজেলের চাহিদা থাকবে, এবং এটা সম্পূর্ণটাই যেহেতু একটা সাইকেল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবহন খাত এবং দেখা গেছে যে বিশেষ করে ছোট ছোট এখন যেহেতু পেট্রোল চালিত পাম্পগুলো তৈরি হয়েছে, যেগুলো দিয়ে আসলে মানুষ ইরি ধানের সেচ দিচ্ছে, বোরো ধানের সেচ দিচ্ছে, তো সেক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু আসলে বিবেচনা করা উচিত। হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই দুর্নীতি বন্ধ করুন, এবং অন্যথায় এগুলো সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু জিম্মি হচ্ছে। এই সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে। ধন্যবাদ সবাইকে।